কেউ সাহস করে কোনোদিন মুখে দেয়নি। এই গাছের খাদ্যটাতে কত শক্তিশালী কেউ বুঝলো না, কারণ মূলত মানুষ কখনোই পরীক্ষা করে কোনো খাদ্য গ্রহণ করে না। এই গাছের পাতা যারা খাবে তার চেহারা চিকচিকে হবে। এই গাছের পাতা যারা খাবে তাদের প্রাণ শক্তি ধীরে ধীরে বৃদ্ধি হবে। যা শরীরের জন্য বেশ উপকারী আর পুষ্টি যোগাবে। আর এই গাছের পৃথিবীতে যারা পাতা খাবে, গাছ খাবে, ফল খাবে, তাদের লবণের চাহিদা পূরণ হবে। 100% খনিজ লবণের চাহিদা পূরণ হয়। আমরা ইতিপূর্বে জেনেছি যে সমুদ্র থেকেই শুধু লবণ পাওয়া যায়। এ কথাটা সম্পূর্ণই মিথ্যা। সত্য, গাছের মধ্যেও যে লবণ থাকে তারে বাস্তব প্রমাণ। যদি বিশ্বাস না হয়, যারা এই গাছ চেনে না, জানে না, বোঝে না, তারা এই গাছের পাতা, ফল, মূল খাইলেই বুঝতে পারবে মূলত যে এই গাছ আসলে লবণের চাহিদা পূরণ করে। যা সমুদ্র থেকে যে লবণ আমরা তরকারিতে খাই, সেই লবণের চাহিদা পূরণ অবশ্যই হবে। খুবই সুস্বাদু। তুমি যদি বিশ্বাস না করো, আমার করণীয় নাই। তোমাকে একটা খাদ্য দিব, এই খাদ্যটার মধ্যে যদি লবণ যদি না থাকে, তাহলে আমার গালে একটা পট করে চড় মারবা। এত জোরেই বুঝাইতে পারছি? হ্যাঁ। যদি এটার মধ্যে যে তরকারিতে লবণ খাও, সেই তরকারির মতো যদি লবণের স্বাদ না লাগে, বাসায় যে লবণ আছে রান্না করে খাও, গরুকে খাওয়াও, যদি এই গাছের মধ্যে না থাকে, কষা তারে একটা থাপ্পড় দিবা পট করে, এই রকম করে। একটু খেয়ে দেখো, খেয়ে দেখো, সাহস করে খাও, ভয় করিও না। নিচটা খেয়ে দেখো, লবণ লবণ লোবলা লোবলা লাগতেছে ভাই। শুধু দেখলেন সমুদ্রে গেলেই যে লবণ পাবো তা না, বাস্তবে যে লবণ গাছের মধ্যেও থাকে। পাইছো কি তুমি বাস্তব প্রমাণ? বিশ্বাস হয়েছে তোমার? দেখতে খেতেও লবণের মতো, আমিও খাচ্ছি। বিছানা হলে আপনারাও খেতে পারেন। এই যে গাছের পাতাগুলো দেখেন। দেখছো ভাই, তাই এখনই বুঝলাম সমুদ্র ছাড়াও কিন্তু লবণ পাওয়া যায়, তাই কি না? জি জি জি। দেখেন এই গাছগুলো এত শক্তিশালী, কেউ যত্ন করেনি, কেউ সাহস করে কোনোদিন মুখে দেয়নি। এই গাছের খাদ্যটাতে কত শক্তিশালী কেউ বুঝলো না, কারণ মূলত মানুষ কখনোই পরীক্ষা করে কোনো খাদ্য গ্রহণ করে না। এই লবণের গাছটা মারা যায়নি। আমি এখানে এই গাছটার নাম রেখেছি লবণ, যে দেহের লবণের চাহিদা পূরণ করবে সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই। কেউ বুঝলে বুঝবে, না বুঝলে না। এই যে এগুলোতে মাল হয়েছে, লবণ মাল, এগুলোতে পাতাগুলো হচ্ছে, কাণ্ডগুলোতে লবণের মাল হয়েছে। সেই স্বাদ একদম অতুলনীয় লবণের খাদ্য। আর এই লবণ গাছ সব জমিতেও হয় না, সব জায়গায়ও দেখা যায় না। এই লবণ গাছ পানির মধ্যেও টিকে থাকে। সহনে, স্বপনে, যতনে নাম লিখেছি এটার লবণ গাছ।
হয়তো আপনারা ভিন্ন নামে রাখতে পারেন। একবার শহরমুখী লোকেরা চিন্তা করে দেখেন, গ্রামের সুন্দর পরিবেশে যারা থাকে তাদের সহজে রোগ বালাই, অসুস্থ, ডায়াবেটিস, ক্যান্সার, এই সুস্থ পরিবেশে সুস্থ মনের অধিবাস পাবেন।